শীতকালীন বাগান এখন আমরা স্টার্ট করিনি, তবে শীতকালীন বাগান যারা সেশনাল প্ল্যান্ট করতে চান তাদের কিন্তু আগামী সেপ্টেম্বর মাস থেকেই মোটামুটিভাবে স্টার্ট করার একটা প্রবণতা তৈরি হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে এই সময় এসে যে জিনিসটা করতে হবে, সবার প্রথমে শীতকালীন যে ফুলটার কথা না বললেই না, সেটা হচ্ছে গাঁদা গাছ। আর এই সময় ঠিক আগস্ট মাসের যখন ঠিক মাঝামাঝিতে চলে এসছেন, তখন এই সময় কিন্তু আপনার পছন্দের এই সমস্ত দেশি ভ্যারাইটির যে সমস্ত গাঁদাগুলি রয়েছে তাদের কাটিং বসানোর সময় চলে এসছে। এই সময় যদি গাঁদা গাছের কাটিংটা বসিয়ে দেন, তাহলে আপনার যে গাছগুলি হবে সেই গাছগুলি যে লেভেলে যাবে, যেটা আপনার চিন্তাভাবনার বাইরে। তাই এই সময় যদি গাঁদা গাছ আপনাকে করতে হয়, সবার প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার ছাদ বাগানে থাকা যে কোনো পুরনো গাঁদা গাছের কাছে যেতে হবে এবং সেই গাঁদাগুলি যেন অবশ্যই মানে ভোলা গাঁদা হয়ে থাকে, যেটাকে আমরা পাতি ভাষায় ভোলা গাঁদা বলি। ঠিক আছে, সেই গাঁদা হয়ে থাকে, কালার যদি আলাদা আলাদা থাকে, কালার হয়ে থাকে, সেটা তো আরও ভালো। তো সবসময় দেখবেন কম বেশি ফুলেরা সারা বছর ফুটতেই থাকে। দু একটা ফোটা ফুল দেখে আপনাকে চুজ করতে হবে যে এই ফুলটি ঠিকঠাক আছে, এবং সেই সমস্ত গাছের ডালগুলিকে কাটতে হবে। এই গাঁদা কাটিং থেকে চারা তৈরি করা অত্যন্ত সহজ, যে কোনো একজন নতুন বাগানি হোক পুরনো বাগানি হোক সকলেই করতে পারবে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, একটা ধারালো কিছু দিয়ে আপনার ডালগুলিকে কাটতে হবে। এবার এই ডাল কাটার সময় অবশ্যই আপনাকে ডালটা খুব ভালো করে নির্বাচন করতে হবে। প্রথমে যে ডালটি আপনি নির্বাচন করবেন, সেটা সবসময় চেষ্টা করবেন যেন ডালের মাথায় কড়ি না থাকে। কড়ি যদি থাকে তাহলে সেই ডালটাকে বাদ দেওয়ার চেষ্টা করবেন, আর যদি একেবারেই সেরকম কড়ি ছাড়া ডাল না থাকে তাহলে কড়িওয়ালা ডাল নিয়ে নিন, সেটা একটা গেল। আর যদি না থাকে তাহলে সবসময় চেষ্টা করবেন যে ডালে কড়ি নেই সেই ডালটিকে আপনাকে নির্বাচন করার। 2 নম্বর, আপনাকে অবশ্যই সেখানে কালারের একটা ব্যাপার থাকে। যদি গাছে ফুল থাকে তাহলে অবশ্যই আপনি কালার দেখে নিতে পারেন, কোনটা কোন কালারে রয়েছে, তাহলে কালারটা চুজ করে নিতে পারেন। 3 নম্বর, যে ভুলটা আমরা অনেকেই করে থাকি, যে গাছগুলি আমরা যখন রেখে দিই তখন সেই গাছগুলি আসলে ভোলা গাঁদা না এমনি নর্মাল গাঁদা রয়েছে সেটা আমরা কখনোই বোঝার চেষ্টা করি না। অনেক সময় দেখা যায় সিঙ্গেল পেটালে 2-1টা পাপড়ি বেরোনো গাঁদা তৈরি হয়ে যায়, সেই গাঁদাগুলিকে আমরা অনেক সময় লাগিয়ে দিই, যেই গাঁদাগুলি পরবর্তীতে ফুটলে মোটেও ভালো ফুল আনে, কিন্তু ওই গাঁদাগুলি আবার গ্রোথ রেটটা অনেকটা হাই থাকে। তাই অবশ্যই আপনাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। গাছ দেখে কখনোই আপনি চিনতে পারবেন না যে কোনটা ভোলা গাঁদা কোনটা নর্মাল গাঁদা। ঠিক আছে, এটা আপনি কোনোদিনই বুঝতে পারবেন না। তাই বোঝার জন্য আপনাকে ফুল ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হয়। তাই সবসময় যেন চেষ্টা করবেন, গাঁদার বীজ যদি ক্রয় করতে পারেন তাহলে বীজ থেকে এই সময় চারা তৈরি করে নিতে পারেন, এবং সেই চারাগুলিকে আপনি মানুষ করা শুরু করে দিতে পারেন। আবার যদি এমন হয় যে আপনার ছাদ বাগানে গাছ রয়েছে, 2-1টা ফুল ফুটেছে, সেখান থেকে আপনি টেস্ট করে নিতে পারেন। যে ডালগুলিকে আপনি কাটবেন সেই ডালগুলিকে কাটার পর অবশ্যই আপনাকে সবার প্রথমে কী করতে হবে, একটু কাটিং পাউডার লাগিয়ে দিতে হবে। যদি কাটিং পাউডার না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। কাটিং পাউডার লাগিয়ে যে কোনো একটা ট্রের মধ্যে বা পাত্রের মধ্যে যেখানে বালি থাকে সেই বালির মধ্যে বসিয়ে দিতে পারেন, বা যেই গাছটি আপনি রয়েছে সেই গাছের গোড়াতেও আপনারা এই চারাগুলিকে বসিয়ে দিতে পারেন। যখন বসাবেন তখন ডাইরেক্ট, গাঁদা গাছের কাণ্ড অনেকটা নরম হয়, ডাইরেক্ট ঢোকাতে যাবেন না, ওইখানটা আস্তে একটু ফুটো করে নিয়ে তারপরে তার মধ্যে বসিয়ে দেবেন। দেখবেন অনেক বেশি ভালো হবে এবং প্রত্যেকটা গাছ কিন্তু সফল হবে। আর এই যে সময়টা চলছে, হালকা বর্ষা, হালকা রোদ, হালকা গরম, এতে কিন্তু গাঁদা গাছের কাটিং কিন্তু খুব তাড়াতাড়ি সফল হয়ে যায়। তাই গাঁদার কাটিংয়ের জন্য কিন্তু এই উত্তম সময়টাকে অবশ্যই মিস করবেন না। তাড়াতাড়ি করে আপনাদের কাজে লাগিয়ে ফেলুন আর গাঁদাকে ঝটপট কাটিংয়ে বসিয়ে দিন। আর এই গাছগুলি যখন চারা তৈরি হবে, সেপ্টেম্বর মাস আসবে, তখন এই গাছগুলি কিন্তু আপনাকে বসাতে হবে। এই গাছগুলি বসানোর জন্য সবার প্রথমে যে মাটির মিশ্রণটি তৈরি করবেন, একদম নর্মাল মাটির মিশ্রণ, যেহেতু বর্ষাকালটা থেকেই যাচ্ছে, তার জন্য আপনারা অবশ্যই এখানে 50% মাটি নেবেন, 30% কম্পোস্ট নেবেন, আর 20% বালি নেবেন। আর এই মাটির সঙ্গে অবশ্যই হাড় গুঁড়ো 1 চামচ, শিংকুচি 1 চামচ আর নিম খোলা 1 চামচ অবশ্যই মিশিয়ে দেবেন। প্রয়োজনে অ্যান্টিফাঙ্গাল মেশাতে পারেন। মিশিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করে তবে এই গাছগুলি আপনারা ফাইনালি প্রতিস্থাপন করবেন। গাঁদা কাটিংয়ে বসানোর 7 থেকে 10 দিনের মাথায় চারায় পরিণত হয়ে যায়। তাই আপনি 7 থেকে 10 দিনের মাথায় না করে আরেকটু টাইম কাটিংটাকে সেটা রেখে দিন, তারপরে আপনারা পটিং করুন। কখন যদি কাটিং যদি ওই বালির মধ্যে গ্রোথ নিতে শুরু করে, তাহলে সেই সমস্ত গাছ কিন্তু ভালো হয় না। তাই সেই সমস্ত গাছগুলিকে খেয়াল রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার, যে গাছের যেন গ্রোথ না নেয়। তাই আপনি অন্তত 15 দিন ম্যাক্সিমাম সেই সমস্ত কাটিংয়ের মধ্যে রাখবেন, তারপরে কিন্তু গাছকে অবশ্যই পটিং করে দেবেন। আর পটিংয়ের এখানে ফার্স্ট পটিং সেকেন্ড পটিং বলে কিছু নেই, একেবারে 6 ইঞ্চি মাপে পটিং করবেন এবং 6 ইঞ্চি মাপে গাছটিকে রেখে দেবেন। গাছ যত বাড়তে থাকবে গাছে তত কাটাই ছাটাই, আর পরবর্তী স্টেজে গিয়ে যে কাটাই ছাটাইয়ের ব্যাপারটা রয়েছে সেটা আমি আপনাদেরকে পরে জানিয়ে দেবো। তো আপাতত স্টেজে এসে আপনারা চারাটা খুব তাড়াতাড়ি বসিয়ে দিন, নাহলে কিন্তু পরবর্তীতে আপনি যখন অনেক পরিমাণে ফুল দেখবেন, ফুলের সাইজ দেখবেন বেশ বড় বড়, আপনার মনে হবে হাইব্রিড গাছ, তখন কিন্তু আপনারা অনেক পস্তাবেন। তাই এটাই কিন্তু পারফেক্ট সময়, এই সময়টাই কিন্তু গাঁদাকে স্টার্ট করে দিতে হবে। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।